मुसौरी का गर्मा गर्म स्पेशल मोमोज वाओ। সিরিয়াসলি মোমোটা হেভি ছিল। ये था मुसौरी का स्पेशल छोले कुलचे। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনো ডায়েরিজ। তো সকাল সকাল ঘুম ভাঙার পরে আমি বেরিয়ে পড়েছিলাম আজকে, আর আমার সময় পাইনি একদমই যে তোমাদের ইন্ট্রোটা দেবো। তো এদিকে বেরিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা ব্রেকফাস্ট করেই সকাল সকাল আগে চলে এসেছি। এখন বাসে করে এই মুহূর্তে আছি হচ্ছে মুসৌরিতে। গলার আওয়াজ শুনে অলরেডি বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কাল রাতে আমি তাকাতে পারছিলাম না, চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছিল, আর আজকে কথা বলতেও প্রচুর কষ্ট হচ্ছে। তো আজকে সারাটা দিন কীভাবে কী করি কি না করি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর যেটুকু এই জায়গায় এসে এখনও পর্যন্ত বুঝতে পারছি আমার খুব ভালো লেগেছে। পাহাড় বেসিক্যালি আমার খুবই পছন্দ, তার মধ্যে শীতকাল সবটাই পছন্দের। তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো, চলো। তো বলতে বলতে এই যে আমাদের ফার্স্ট অফিস এখানেই, আমাদের বাস এখানেই দাঁড়ানো ছিল। এখান থেকে হচ্ছে পায়ে হেঁটে এবার বিভিন্ন সাইট সিনে যেতে হবে। এই ছোটন আর বোন এদিকে দেখো আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বোন এই যে হাঁটতে হাঁটতে আমার কাছে এসেছে, আর আমি এদিকে দেখো একটু চারিদিকের যে দৃশ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখাচ্ছিলাম। আর এখান থেকে হচ্ছে পাহাড়ের দিয়ে বয়ে আসা জল খুব আস্তে আস্তেই যাচ্ছে, অল্প অল্প করে, কিন্তু এটাই বর্ষাকালেতে জানো প্রচণ্ড প্রবল বেগে জল বয়ে যায়। আর আমি এদিকে চারিদিকের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কত সুন্দর পাহাড়, মানে সত্যি কথা বলতে ভিডিওতে অত সুন্দরও আসে না। আর উপর থেকে দেখো এগুলো কিন্তু ঝর্ণারই জল পড়ছিল। এই যে দেখো উপর থেকে কোথা থেকে আসছে এগুলোর নাকি কোনো রকম কোনো কিছু এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি, বাট তারপরেও জল কোথা না থেকে আসছেই। আর সামনে যে একটা যাচ্ছি আমরা, ওই জায়গাটা হচ্ছে একটা পুরো পাহাড়ের একটা কোলে খাজের ভেতরে রয়েছে শিবের মূর্তি। তো সেই শিবের মূর্তিতে আমরা দেখো প্রত্যেকেই ঢুকেছি এবং ওখানেতে শিবের মাথায় ওই ঝর্ণারই জল আবার দিয়েছি। তো চলো আমি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। চলো। দিদা এখান দিয়ে আর যেতে পারছে না, বলছে আর উঠতে পারবো না, হাঁপিয়ে গেছে। এর মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে এই ভেতর থেকে আমি এই দেখো গুহার ভেতরটা অ্যাকচুয়ালি পাহাড়ের একটা কোলের ভেতরের মধ্যে খাঁজের মধ্যে এই যে যেটা ভিডিও করেছি খুব তাড়াহুড়ো করে, ওখানে অ্যাকচুয়ালি এই যে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তো ওখানে যে ভিডিওটা করেছি জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো, কিন্তু একটাই যেটা কথা হচ্ছে পাহাড়ের এরকম একটা ফাঁকের মধ্যে খাঁজের ভেতরে ওরকম একটা শিবের মূর্তি, বলতে ওটা শিবের ঠিক মূর্তিও নয়, শিবের যে লিঙ্গ যেমন হয় ঠিক সেরকমই একটা পাথর মতন রয়েছে। আর ওই ওপর থেকে যে জলটা পড়ছে এটা অনেক বড় বড় বিজ্ঞানীরা নাকি এটা জানার চেষ্টা করেছে যে জলটা আলটিমেটলি আসছে কোথা থেকে, কিন্তু এটা কোনোভাবে কোনো কিছু জানা যায়নি। আর এখান থেকে প্রতিনিয়ত ওই ওপর থেকে জল পড়েই ওই ঠিক শিবের মাথায় জল পড়েই এই যে দেখো জলটা বয়ে আসছে। তো যাই হোক, এটা আমি দেখেছিলাম, আমার পরিবারের সবাই দেখেছিল, শুধুমাত্র এই ফুলমালা দিদা আর আমার দিদা দেখতে পায়নি। তার কারণ একটাই, ওরা পায়ে ব্যথার জন্য উপরে উঠতে পারছিল না। কিন্তু আমি যেহেতু দেখেছি, আমি তাই বললাম যে দিদা আমি দেখেছি, তুমিও চলো। তাই দেখো ওই যে আমি দিদাকে কোনো মতে ধরে ধরে ঠিক নিয়ে গিয়ে দিদাকে আর বোন ফুলমালা দিদাকে দুজনকেই আমরা আলটিমেটলি দেখিয়েছি। তো যাই হোক, এদিকে দেখানো কমপ্লিট করে এরপরে ছিল নিচের দিকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানেতে একটা খুব সুন্দর জায়গাটা, সেখানে আমরা বসে অনেকগুলো ফটো সেশন ভিডিও সব কিছুই করেছি এবং আমাদের গোপু সোনাকেও অবভিয়াসলি সেখানেও বসে অনেক ফটো তুলেছি। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। না না চলো আগে আপনি দেখেন পজিশন দেখেন।
দেখলি ভেতরে গিয়ে কি করবো? হ্যাঁ আছে কিন্তু জুতো খুলে যেতে হবে, জুতো খুলে যেতে হবে। হ্যাঁ পায়ে যদি জল লাগাতে হয় জুতো খুলে যেতে হবে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। পায়ে জল লাগিয়ে আসলে পরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। এরপরেই ওই যে বলেছিলাম গোপু সোনাকে বসিয়ে আমরা সুন্দর সুন্দর কিছু ফটো সেশন করেছি, কিছু ভিডিও করেছি, তো সেই জন্যই সেই ক্লিপগুলোও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো। তারপর এই যে দাঁড়িয়েছিল এখানেই আমার মা, তো এই দেখো মায়েরও একটা খুব সুন্দর করে ভিডিওর একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। দাঁড়াও দাঁড়াও। দেন ওখান থেকে নামতে না নামতে এই যে আমরা পেয়ে যাই একটা মোমোর দোকান, আর সেখান থেকে নিয়ে নিই 1 প্লেট মোমো, যার দাম 80 টাকা ছিল। গেছে সিরিয়াসলি হেভি ছিল। তুমি কফি খাও। সিরিয়াসলি মোমোটা হেভি ছিল বল। এবার নেক্সট আমাদের এই যে আর একটা হচ্ছে সুইট কর্ন। ও পাহাড়ে আসা হবে আবার সুইট কর্ন খাবে না, তা কি হয়? এরপরে আমরা ওখান থেকে নিয়ে নিই কুলচে, মানে ছোলে কুলচে। তো কুলচে এর আগেতে অলরেডি টেস্ট করা হয়ে গেছে, যেটা হচ্ছে রামঝুলাতে গিয়ে অলরেডি টেস্ট করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাইরে গেলে আমি সব ধরনের খাবার একটু টেস্ট করতে চাই, মানে ওটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে, বিভিন্ন যে টেস্টগুলো কেমন কি হয় বা না হয় সেই জন্য, এছাড়া আর কিছু না, জাস্ট লাইক এ এক্সপেরিমেন্ট। সো যাই হোক, এরপরে আমাদের এই যে গরম গরম আমাদের দিয়ে দিয়েছিল বাটার দিয়ে, বাটারে হালকা জাস্ট ওই রোস্ট করে যাকে বলে তাওয়াতে, তো এইভাবে গরম গরম কুলছে, আর তার সাথে দিয়ে দিয়েছিল ওই যে মটরটা যেটা বানিয়েছিল সেটা। তো চলো এরপরে হচ্ছে যাওয়ার পালা। তো এরপরে সুইটকর্ন মানে নিয়ে হাতে নিয়ে খেতে খেতে চলে আসি আমাদের বাসেতে, কারণ আবার অন্য একটা স্পটে যাওয়ার পালা, সেই জন্য। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া হয়েছে, ভিডিও করা হয়নি। ভিউজটা দেখো এত সুন্দর, এখানে আজকে 5 ডিগ্রি। এবার হচ্ছে সূর্য অস্ত যাচ্ছিল, আর সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছিল না একদম,
আমি এদিকে একা গাড়ির মধ্যেই শুয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা আরও লেগে গেছিলো। মানে ওই একদম ওপরে যখন টপে উঠে যাই তখন 5 ডিগ্রি, যেটা বললাম, মানে খাওয়া দাওয়ার পরে জাস্ট হাত নাড়াতে পারছিলাম না। তো এরপরে রুমে ফেরার পালা, তখনই ঢুকেছিলাম। একটা হচ্ছে মন্দির, শিবের মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা, কেউ যায়নি। আমি দেখেও, আমাদের গাড়ি যখন ওখানে থামায়, আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি তারপরে মন্দিরে যাই, কিছুক্ষণ বসি, খুব ভালো লাগে মন্দিরটা, যেটা সত্যি কথা বলতে। আর তারপরে এই যে কিছু একটু ভিডিও করি, এগুলোই অ্যাকচুয়ালি স্মৃতি। দেখো আজকে চলে এসেছি ঠিকই, কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে সেগুলো আবার সব মেমোরাইজ হচ্ছে। তো চলো, ভেতরে যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। এরপরে আমি আর একদমই পারিনি ভিডিও কন্টিনিউ করতে। রুমে ফিরে যাই, রুমে ফিরে গিয়েই জাস্ট একটুখানি মা বাইরে থেকে খাবার কিনে এনে দেয়, সেটা খাবারটা খেয়েই আমি সঙ্গে সঙ্গে মেডিসিন নিয়ে শুয়ে পড়ি। কারণ আমি আর পারছিলাম না, রীতিমতন আমার গলা থেকে ব্লাড উঠছিল, এত ঠান্ডা লেগে গেছিলো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ছিল। টাটা সবাইকে।